বন্ধুরা, ভারতের ব্যাপারে আর কী বা বলা যায়। অতিরিক্ত উদার হওয়া বা বেশি দয়া দেখানো ঠিক নয়, তাও আবার সেই বাংলাদেশের প্রতি, যারা গত কয়েকদিন ধরে ভারতকে হুমকি দিয়ে আসছিল। সেই বাংলাদেশ যারা ভারতের চিকেন নেক্স অর্থাৎ শিলিগুড়ি করিডোরকে ভারত থেকে আলাদা করা বা আলাদা করে দেবার হুমকি দিচ্ছিল। বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কত শত কট্টরপন্থী বয়ান দিয়েছে তা আপনাদের সবারই জানা, বা এটা থেকে কেউ পিছনে আসবে না। তুরস্ক এবং পাকিস্তানের সাথে মিলে এই বাংলাদেশি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করেছিল, কিন্তু তা সত্ত্বেও ভারত এতটাই উদার হয়ে বসল যে ইরান সংকটের মাঝে যা ভারতের নিজের জন্য অত্যন্ত প্রয়োজন এবং যা ছাড়া ভারতের কাজ বা কোনো কাজই চলবে না, ঠিক ভারত সেই শক্তিকেই বাংলাদেশকে দিয়ে দিল। এখন এবার আপনারা ভাবছেন ভারত বাংলাদেশকে কী এমন দিল? তো দেখুন, খবরটি এখন এমন যে বর্তমানে ইরান সংকটের কারণে পুরো বিশ্বে তেলের মারাত্মক লেভেলের সংকট তৈরি হয়েছে, যেটা আপনারা সকলে জানেন। ভারতের প্রতিবেশী পাকিস্তানের অবস্থা তো আপনারা জানেনই, যেখানে তেলের জন্য হাহাকার লেগে গেছে। সেখানকার সরকার অনেক বিধিনিষেধ জারি করে দিয়েছে, কিন্তু ভারতের আরেক প্রতিবেশী বাংলাদেশের সামনেও তেলের গুরুতর সংকট দাঁড়িয়ে আছে। তবে আশ্চর্যের বিষয় হলো, বাংলাদেশকে বাঁচাতে ভারত উদার দয়ালু সেজে ময়দানে নেমে পড়ছে এবং ভারত বাংলাদেশকে 5,000 মেট্রিক টনেরও বেশি ডিজেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি পাইপলাইনের মাধ্যমে ভারত বাংলাদেশকে 5,000 টন ডিজেল পাঠিয়েও দিয়েছে। অর্থাৎ বাংলাদেশকে তেলের সংকট থেকে বাঁচাতে ভারত নিজের তেলের ভাণ্ডার খালি করছে। অথচ অবাক করার বিষয় হলো, যদি ইরান ও আমেরিকার যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়ে যায়, তবে আগামী মাস নাগাদ খোদ ভারতের সামনেই ডিজেল ও পেট্রোলের গুরুতর সংকট দেখা দেবে। এখন এমন সংকটের সময় যখন ভারত নিজের ডিজেল ও পেট্রোলের ভাণ্ডার আগলে রাখা প্রয়োজন, তখন ভারতকে এত বেশি দয়া দেখিয়ে বাংলাদেশের ওপর 5,000 মেট্রিক টন ডিজেল বাংলাদেশকে কেন পাঠালো? সম্ভবত সেটা নাকি আরও বেশি, যেটা 5,000 টন অলরেডি পাঠিয়ে দিয়েছে। যে সময় বাংলাদেশকে আচ্ছা মতো শিক্ষা দেওয়ার সুযোগ ছিল আমাদের হাতে, সেই সময় ভারত কেন বাংলাদেশকে সহায়তা করছে? ভারতের ভুলে যাওয়া উচিত নয় যে এটি সেই একই বাংলাদেশ যারা ভারতের সমস্ত সহায়তা ভুলে গিয়ে ভারতকে চোখ রাঙাতে শুরু করেছিল। এমনকি বাংলাদেশের নতুন সরকার সামান্য বকেয়া থাকার কারণে ভারতীয় এয়ারলাইন্স কোম্পানিকে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়নি। তারপরেও ভারত যে নিজে বিদেশ থেকে তেল কিনে নিজের প্রয়োজন মেটায়, তার এই সংকটের সময় বাংলাদেশকে তেল পাঠানোর কী প্রয়োজন ছিল? কারণ বাংলাদেশ এখন আর আগের মতো নেই। সুযোগ পেলেই বাংলাদেশ ভারতকে চোখ রাঙানোর সুযোগ ছাড়বে না। যদিও ভারত এখন 5,000 টন ডিজেল পাঠিয়েছে, কিন্তু এখনও নাকি 1,75,000 টন ডিজেল পাঠানো বাকি আছে। তবে এখানে লক্ষণীয় বিষয় হলো, যখন বাংলাদেশ এই সংকটে ফেঁসে গেছে, তখন বাংলাদেশের সহায়তা না চীনে গিয়ে এসেছে, না তুরস্ক, আর না পাকিস্তান থেকে কোনো সাহায্য মিলেছে। এমনকি মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশও বাংলাদেশকে কোনো আশ্বাস দেয়নি যে তাদের কোনো তারা সহায়তা করবে। এমন পরিস্থিতিতে ঘুরে ফিরে ভারতই সেই একমাত্র দেশ যারা কাংলাদের পাশে দাঁড়িয়ে সহায়তা করছে। কিন্তু ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতির হিসাবে এই বিষয়টি মূল্যায়ন করা অতীব জরুরি যে বাংলাদেশের সহায়তা করা কি ভারতের জন্য সঠিক সিদ্ধান্ত। কারণ বাংলাদেশ এখন আর ভারতের সহযোগী নয়, বরং ভারতের জন্য যুদ্ধের তৃতীয় ফ্রন্ট হয়ে দাঁড়িয়ে গেছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে যেটাই হোক, এবার আপনারাই বলুন, ভারত অলরেডি 5,000 মেট্রিক টন ডিজেলকে পাঠিয়ে দিয়েছে, আরও নাকি 1,00,000 কত হাজার মতন বাকি আছে। এই যুদ্ধের পরিস্থিতিতে যেখানে সবাই নিজেদের স্টক জমা করছে, সেখানে ভারত নিজের ভাণ্ডার ফাঁকা করে বড় দয়া দেখিয়ে বাংলাদেশকে ডিজেল দিচ্ছে। এটাকে আপনারা কোন চোখে বা কী হিসাবে দেখছেন? অবশ্যই এরপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।